আবারও অগাস্ট মাসে দিতিপ্রিয়া আর আপনার সমস্যার কথা সোশ্যাল মিডিয়াতে জানতে পারি। তখন খুবই আলোচ্য বিষয় ছিল আপনাদের এই বিষয়টি। স্বভাবতই কৌতূহলের জন্য আরো এই বিষয়টির গভীরভাবে জানার চেষ্টা করলাম। এই নিয়ে আর বেশি কিছু বললাম না। তারপর জানতে পারলাম আপনি দিতিপ্রিয়ার সাথে জুটি বেঁধে চিরদিনই তুমি যে আমার সিরিয়ালে কাজ করছেন। আমিও বাংলা সিরিয়ালের প্রেমিক ছিলাম গত 2021 সাল পর্যন্ত। বিশেষ করে আমি রোমান্টিক সিরিয়াল দেখা পছন্দ করতাম। কিছু খারাপ অভিজ্ঞতার জন্য আমি তারপর আর বাংলা ধারাবাহিক প্রতিনিয়ত দেখতাম না। এখনকার আমাদের জেনারেশন সবাই ওটিটি প্রেমী হয়ে উঠেছে, বিশেষ করে বাংলা ছেড়ে হলিউড, বলিউড, সাউথ ইন্ডিয়ান মুভি, ওয়েব সিরিজের দিকে ঝোঁক দিয়েছে। আমিও তাই বাংলা ছেড়ে নেটফ্লিক্স, প্রাইম ওয়েব সিরিজ, মুভিজ দেখতাম আর খুব ভালো লাগতো, খুব এনজয় করতাম। আমি গত 5 বছর ধরে নেটফ্লিক্সে নিয়মিত দেখি। ওখানকার বেশিরভাগ ওয়েব সিরিজ আমার দেখা। বলতে গেলে বাংলার সবকিছুই ভুলে যেতে বসেছিলাম। নিয়মিত বাংলা ছবি বা ওয়েব সিরিজ কিছুই দেখতাম না, ইচ্ছেও করতো না। বাচ্চা থেকে দেবজিৎ, মিঠুন দাকে দেখে বড় হয়েছি। সবই ছেড়ে দিয়েছিলাম। আপনারা শুনছেন তো? কমেন্ট নেই বলে বুঝতে পারছি না। কিন্তু আমি গত 24শে অগস্ট 2025 থেকে চিরদিনই তুমি যে আমার সিরিয়ালটি জি5-এ দেখা শুরু করলাম। সেই দিন আমি রাতের বেলা খাওয়া দাওয়া সেরে প্রথম এপিসোডটি দেখলাম। প্রথম এপিসোডটা দেখেই কেমন যেন একটা ফিল হলো, সেটা বলে বোঝাতে পারবো না। খুব ইন্টারেস্টিং লাগলো। তারপর সেই দিন রাত 3টে অবধি বাহ মোটামুটি 10টা এপিসোড দেখে ফেললাম। খুব ভালো লাগলো। আমার একটা খুব বাজে স্বভাব আছে। আমার যেই জিনিসটি ভালো লাগে, ওয়েব সিরিজ বলুন বা সিনেমা যাই হোক না কেন, সেটা মন দিয়ে দেখি এবং শেষ পর্যন্ত না দেখে উঠতে পারি না। যাই হোক, প্রথম দিন 10টা এপিসোড, দ্বিতীয় দিন থেকে টার্গেট নিলাম 20টা করে এপিসোড দেখবো। মাই গুডনেস, 7 থেকে 10 দিনের মধ্যে এটা কভার করব। তারপর চতুর্থ দিন, বিশ্বাস করবেন না জিতুদা, যখন 80 নম্বর এপিসোড ছাড়লো, তারপর থেকে কেমন একটা অ্যাট্রাকশন অনুভব করলাম এই সিরিয়ালটার প্রতি। আপনাকে বলে বোঝাতে পারবো না। আপনার এও মনে আছে আমি একদিন দুপুর 3টে থেকে ও আপনার নয় আমার এও মনে আছে আমি একদিন দুপুর 3টে থেকে রাত রাত 3টে অবধি টানা 40টার উপরে এপিসোড কভার করেছিলাম। মানে ক্রেজি, পাগল সব। কেননা পরবর্তীতে কি হবে সেই একটা কৌতূহল যেন যাই না, যতক্ষণ না পর্যন্ত চোখ বুজে আসে ততক্ষণ যেন মনে হয় এই সিরিয়ালটি দেখতেই থাকি। এইভাবে আমি 7 দিনে মোটামুটি 172টি এপিসোড শেষ করলাম। তারপর থেকে প্রত্যেক দিন প্রতিনিয়ত আমি যেখানেই থাকি না কেন ঠিক সন্ধে 6টা 25-এ জি5 খুলে জি বাংলা লাইভ চ্যানেল চালিয়ে দিই এই সিরিয়ালটি দেখবার জন্য। আমি যেদিন এই সিরিয়ালটি পুরোপুরি কভার করেছিলাম সেই দিন আপনাদের সবচেয়ে বড় প্রোমো এসেছিল। প্রপোজালের আনন্দ পেয়েছিলাম আমি আপনাকে বলে বোঝাতে পারবো না। আমি আপনাদের প্রপোজের 2টি এপিসোড মোটামুটি 40 বারের কাছাকাছি দেখেছিলাম। তারপর থেকেই প্রতিদিন আমি ঠিক সন্ধ্যে 6:30 থেকে চিরদিনই তুমি যে আমার জি বাংলায় দেখি, তারপর আবার জি5-এ দেখি। সত্যি বলছি, ছোট থেকে এত সিনেমা, ওয়েব সিরিজ, ধারাবাহিক যাই দেখেছি না কেন, কোনোদিন এতটা অ্যাট্রাক্ট হইনি। কিন্তু আশ্চর্য, আপনাদের এই সিরিয়ালটার প্রতি আমার যেন একটা আলাদাই টান অনুভব করি। যখন ভালো এপিসোড হয় তখন আমি খুব আনন্দ পাই, আবার খারাপ এপিসোড হলে খুব খারাপ লাগে। সারাক্ষণ মনে হয় কেন এটা হলো, কেন না হলেও পারতো, এটা না হলেও পারতো। জানি না খারাপ ভালো নিয়েই জানি যে খারাপ ভালো নিয়েই একটা গল্প তৈরি হয়, তাও কেন জানি না খারাপ হলে খুব খারাপ লাগে। মনে হয় যেন প্রত্যেকটি চরিত্র আমার কাছে খুব কাছের। সত্যি বলছি, আর্য আর অপর্ণা চরিত্র এত ভালো লাগে, আপনাদের দুজনকে দেখলেই মনে হয় একে অপরের পরিপূরক। থ্যাংক ইউ। অন স্ক্রিন কেমিস্ট্রি এত ভালো, আপনাদের কি বলবো। যাই হোক, আমার এই গল্পটি এতটাই ভালো লেগেছিল যে আমি এই গল্প নিয়ে রিসার্চ শুরু করি। তারপর এই গল্পের 3টে আলাদা আলাদা ভাষায় আছে, সেই গল্পগুলো ফলো করি। মারাঠিটা বাদে বাকি 2 ভাষার যে এন্ডিং দেখানো হয়েছে তাতে আমি সন্তুষ্ট, কিন্তু মারাঠিটায় যে এন্ডিং আছে সেটা ভাবলেই কেন জানি না খুব খারাপ লাগে। আমি চাই যেন এখানে আপনাকে ভিলেন
না দেখানো হয়। যদি আপনি ভিলেন হন আর শেষ পর্যন্ত আপনি মারা যান, তাহলে আমি আর জীবনে কোনোদিন বাংলা ধারাবাহিক দেখব না, শপথ নিয়েছি। আমার ব্লেসিং না আমার হার্ড ওয়ার্কিং, আই ডোন্ট নো। এটা একটু দেখবেন। আমার মতো অনেকেই কিন্তু এই সিরিয়ালটির প্রতি অসম্ভব ভালোবাসা, সেখানে যদি আপনি ভিলেন হন তাহলে তো সত্যি বলছি আপনাকে, আমি এই বছরে আগস্ট মাসের আগে খুব একটা বেশি যে চিনতাম তা নয়, কিন্তু এই সিরিয়াল দেখার পর আপনাকে অনেক গভীরভাবে চিনলাম। আর আপনার এই দক্ষতা আর আপনার অসাধারণ অভিনয়ে আমাকে মুগ্ধ করেছে। আপনি কাঁদলে আমারও খুব কান্না পায়, আপনি হাসলে আমার মন ভালো হয়ে যায়। এটা ভুল হবে যে শুধু আপনার কথা বলছি, আমি প্রত্যেকটা চরিত্রের কথাই বলছি। বিশেষ করে আর্য আর অপর্ণার রসায়নটা খুব ভালো লাগে। আপনাদের মধ্যে মনে হয় যেন আলাদা কিছু একটা আছে। প্রথম দিন থেকে মনে হয় যেন মেড ফর, মনে হয় আপনাদের প্রেজেন্স টাইমটা, স্ক্রিন প্রেজেন্ট টাইমটা যদি আরো মেকার্সরা বাড়াতো তাহলে ভালো হতো। আপনাদের সবার অভিনয় নিজে নিজের দিক থেকে দুর্দান্ত। সবাই এত ভালো অভিনয় করছে, প্রত্যেকটা আর্টিস্ট নিজের সম্পূর্ণটা দিচ্ছেন, খুব ভালো লাগছে। আশা করি আপনাদের এই সিরিয়াল সব বাধা বিপত্তিকে উপেক্ষা করে 1000 পর্ব সম্পন্ন করবে। ধন্যবাদ SVF এমন একটি গল্প তুলে ধরার জন্য, আর বিশেষ করে আপনাকে আর দিতিপ্রিয়াকে একসাথে নেওয়ার জন্য। সত্যি বলতে গেলে আমি প্রত্যেক দিন এই সিরিয়ালের নতুন এপিসোড দেখার জন্য অধীর আগ্রহে বসে থাকি। কাজের মধ্যেও আপনাদের কথা মাথায় ঘোরে, পরে কি হবে এই নিয়েই ভাবতে থাকি। যখনই আপনাদের এপিসোড খারাপ হয় বা আমার মন খারাপ হয়, তখনই আমি আপনাদের সিরিয়ালের ভালো ভালো এপিসোড গুলো বারবার দেখে মন ভালো করে নিই। যাই হোক, সিরিয়ালের গল্প ছেড়ে অন্য একটি কথা আপনাকে বলি, দয়া করে খারাপ ভাবে নেবেন না, একটু ভেবে দেখবেন আমি যে কথাগুলো বলছি। আপনি তো জানেন যে এখনকার যুগে সোশ্যাল মিডিয়ায় সব। আমাদের এই সিরিয়ালের জনপ্রিয়তা সোশ্যাল মিডিয়া অনেক বেশি। বিশেষ করে সোশ্যাল মিডিয়ায় জনপ্রিয়তার জন্য আপনারা একটা ভালো জায়গা করেছেন, কিন্তু আমি গত কয়েক মাস ধরে দেখছি যে সিরিয়ালের অনুগামীরা, বিশেষ করে আপনার অনুগামীরা, যদি এপিসোড খারাপ হয় বা কিছু হয় তাহলে প্রত্যেক আর্টিস্টকে পার্সোনাল অ্যাটাক করছে। বিশেষ করে কেউ যদি নেগেটিভ রোল প্লে করে তাদের পোস্টে গিয়ে বাজে বাজে কমেন্ট করছে। আমার মনে হয় এতে তাদের খারাপ লাগছে। ইতিমধ্যে অভ্রজিৎ দা, শ্যামাশিস দা বলেছেন। আরো একটা বিশেষ কথা, যেটা না বললেই নয়, আমি কাউকে সাপোর্ট করছি না বা কারোর পক্ষ নিচ্ছি না। দিতিপ্রিয়াকে নিয়ে একটু বেশি সমস্যা ক্রিয়েট হচ্ছে। উনি কিছু বললেই বা পোস্ট করলেই তার কমেন্ট বক্সে তাকে তুলে ধরা করা হচ্ছে। এতে তো আমার মনে হয় তার মনের দিক দিয়ে এতে তো আমার মনে হয় তার মনের দিক দিয়ে ভেঙে পড়েছে। যদিও জানি না কতটা এগুলোকে উনি ধ্যান দেন। তাও খারাপ কথা লিখলে সে সেগুলো গায়ে লাগবেই। এর থেকে তো আমার মনে হয় সিরিয়ালে এফেক্ট পড়ছে। প্রোডাকশন হাউস, চ্যানেল, সবাইকে এই সিরিয়ালের অনুগামীরা খুব বাজে বাজে কথা বলে। আমি সবই দেখি, ভালো হলেও বলে, খারাপ হলে পুরোপুরি ঝড় তুলে দেয়। এত এত একটা ভালো গল্প, এত বড় গল্প যদি তাড়াতাড়ি শেষ হয়ে যায় তাহলে তো খুব খারাপ লাগবে। সেটা একটু আপনি দেখবেন। পারলে আপনি যেমন লাইভে আসেন তেমনই লাইভে এসে একটু আপনার অনুগামীদের আর এই সিরিয়ালের অনুগামীদের বুঝিয়ে বলবেন যে এত ওয়ারেস্ট না হওয়ার জন্য, না হলে পরবর্তী সময়ে এই সিরিয়ালই এফেক্ট করছে। আর সত্যি বলতে আমি মন থেকে চাই দিদিপ্রিয়া আর আপনার মধ্যে যেন সব আগের মতো ঠিক হয়ে যায়। আশা করি সব ঠিক হয়ে গেছে এতদিনে। আপনাদের ভক্তদের জন্য পারলে আপনারা দুজনে মিলে লাইভে আসবেন, তাহলে দেখবেন অনেক সমস্যা সমাধান হয়ে যাবে। আপনাদের দুজনের একসাথে লাইভে আসা খুব জরুরি, তাহলে আর এত কন্ট্রোভার্সি হবে না। পরে সব অনুগামীরাই চায় অনস্ক্রিনের মতো কন্ট্রোভার্সি হবে না। পরে সব অনুগামীরাই চায় অনস্ক্রিনের মতো অফ স্ক্রিনেও আপনাদের আগের মতো ভালো বন্ধুত্ব বজায় থাকে। এটা তো মানবেন, যারা আপনাদের জুটিটাকে ভালোবাসে তারা অনস্ক্রিনের মতো অফ স্ক্রিনেও বন্ডিংটাই দেখতে চায়। এই নিয়ে আর বেশি কিছু বললাম না, এখানেই শেষ করলাম। এবার আসি আমার কথায়। সত্যি বলছি, গত মে মাস থেকে অগাস্ট মাস অবধি আমি ডিপ্রেশনে ভুগছিলাম।
গত মে মাস থেকে অগস্ট মাস পর্যন্ত আমি ডিপ্রেশনে ভুগছিলাম, কিন্তু আপনাদের এই সিরিয়াল আমাকে ডিপ্রেশন থেকে বের করে এনেছে। গ্রেট। ডাক্তার দেখিয়েছিলাম ডিপ্রেশন থেকে বেরোনোর জন্য, কিন্তু কোনো কাজ দিচ্ছিল না। সত্যি বলছি, আপনাদের এই সিরিয়ালটা আমার কাছে একটা ওষুধের মতো কাজ করে। আপনাদের এই সিরিয়াল